জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ 1 নং শ্লোক থেকে সহজভাবে আলোচনা করছি। এই অধ্যায়ে কর্মত্যাগ ও কর্মযোগের পার্থক্য নির্ণয় করা হয়েছে। কর্মফল পরিত্যাগের মাধ্যমে যে চিন্ময় আনন্দ পাওয়া যায় তার সন্ধান দেয়া হয়েছে এই অধ্যায়ে। বহির্বিচারে সমস্ত কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের জ্ঞানের দ্বারা পরিশুদ্ধ হয়ে নিরাসক্ত সহনশীল চিন্ময় আনন্দের অধিকারী হতে পারে। কর্মত্যাগ করা তাই কখনোই উচিত নয়। কর্মাসক্তি সমস্ত বন্ধনের কারণ এবং ফল ত্যাগ বা ফল সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাস এবং আসক্তি ত্যাগই হলো চরম মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের মধ্য দিয়ে ভক্তিযোগ এবং কর্মযোগের উপদেশ দান করেছেন। তাই অর্জুন বললেন, সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পূর্ণ যোগং চ সংশোষি যৎশ্রেয় এতরেকং তন্মে ব্রহি সুনিশ্চিতম। তুমি যে আমাকে কর্মত্যাগ করতে বললে এবং ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। অর্থাৎ আমি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করব না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করব, সেই বিষয়ে আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি। কোন পথ অবলম্বন করব তুমি আমাকে বলো। শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, সন্ন্যাস কর্ম যৌগশ্চ নিরশ্রেয়স করা বুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসৎ কর্ম যৌগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কারণ সকাম কর্ম হলো ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করা। ইন্দ্রিয় সুখভোগ লাভের উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। এই প্রকার কর্ম সম্পাদন করলে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হতে হয়, অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু নিষ্কাম কর্ম অনুষ্ঠান করলে কোনো জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হতে হয় না, বা পাপ পুণ্যের ফল জনিত কোনো কর্মবন্ধনে তাকে আবদ্ধ হতে হয় না। তার আত্মার অত্যন্তিক মুক্তি ঘটে। অর্থাৎ নিষ্কাম কর্ম সম্পাদন করার মধ্য দিয়ে ব্যক্তি তার জীবনে পরম লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তাই এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। যতক্ষণ না জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে, ততক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি ঈশ্বর সন্ধানে ব্রতী হতে পারবে না। তাই নিজের হৃদয়কে কলুষমুক্ত করতে হলে জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে কলুষমুক্ত করতে হবে। হৃদয়ে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করলেই উন্নত কর্ম সাধনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে সেই কর্ম করার জনিত ফল সেই ব্যক্তিকে ভোগ করতে হয় না। গেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হে মহাবাহ সুখং বদ্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহু, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি পান। অর্থাৎ যিনি তত্ত্বজ্ঞানী বা নিত্য সন্ন্যাসী ব্যক্তি, তিনি কর্মফলের প্রতি কোনো আসক্ত হন না। নিষ্কাম ভাবে তিনি কর্ম করে যান এবং ভগবানের চরণে মতি রেখে তার হৃদয়ে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করে ঈশ্বর সন্ধানের প্রতি নিরন্তর তিনি এগিয়ে যান। তাই এই জড়জগতিক কোনো বিষয়ের প্রতি তার ইন্দ্রিয় বিচলিত হয় না। তিনি সমস্ত প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে, কোনো প্রকার দ্বন্দ্ব তার মধ্যে দেখা যায় না। তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে তাই মুক্তি লাভ করতে থাকেন। তাই তার কৃত কর্মের ফলজনিত পাপ পুণ্যের কোনো ফলভোগ তাকে করতে হয় না। তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতা একমপস্থিত সমগুয় ভয়ের বিন্দতি ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক, পণ্ডিতরা কিন্তু বলেন উভয়ের মধ্যে যে কোনো একটিকেই সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল লাভ করা যায়। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হলো জড়জগতের অস্তিত্বের আত্ম অনুসন্ধান করা, এবং জড়জগতের আত্মা হলেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজে পাওয়া এবং অন্য প্রক্রিয়াটি হলো জল সিঞ্চন করা। তাই উভয়ের উদ্দেশ্যই এক, গাছটিকে বাঁচিয়ে রাখা।
অর্থাৎ ঈশ্বর সন্ধানে ব্রতী হয়ে যথার্থ মুক্তিলাভই সকল নিত্য বা নিত্য শুদ্ধ বা যোগী মানুষের প্রকৃত উদ্দেশ্য। তাই যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন যে কর্মযোগ এবং সন্ন্যাস যোগ সম্পূর্ণ পৃথক হলেও উভয়ের উদ্দেশ্য এক, যে কোনো একটিকে সুষ্ঠুভাবে গ্রহণ করে জীবন পথে এগিয়ে যেতে হবে। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি তত্ত্বদ্রষ্টা। প্রকৃত জ্ঞানী ব্যক্তি উন্নত পারমার্থিক জ্ঞানের দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করেন এবং প্রকৃত তত্ত্বজ্ঞান তিনি আত্মস্থ করতে পারেন। সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তিই জানেন সাংখ্যযোগের মাধ্যমে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হবে এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হবে। তাই কোন পথ অবলম্বন করতে হবে একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তি নিজেই জানেন। তত্ত্বদ্রষ্টা ব্যক্তি হন তিনি যিনি পারমার্থিক জ্ঞান অগ্নির দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে সাধন পথে এগিয়ে চলেন। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্তু মজগত যোগযুক্ত মুনির ব্রহ্মণ চিরনাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। সন্ন্যাসী দুই প্রকার, মায়াবাদী এবং বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন এবং বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভাগবতের শিক্ষা অনুসরণ করেন বৈষ্ণবেরা। তারা পাঞ্চরাত্রিকী বিধিমতে ভক্তি মার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য কর্মে নিয়োজিত থাকেন। চিন্ময় ভগবত ভক্তির মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানের পথে ব্রতী হলে চরম আনন্দ অনুভব করা যায়, সহজেই ঈশ্বরের সন্ধান লাভ করা যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে মহাবাহ, কর্মযোগ ছাড়া শুধুমাত্র কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক। কর্মকে ত্যাগ করাই জীবনের পরম লক্ষ্য নয়, কারণ প্রত্যেকটি মানুষকে জন্মালেই নিরন্তর কোনো না কোনো কর্ম করতে হয়, কিন্তু সেই কর্ম ফলজনিত মোহ বন্ধনে যাতে ব্যক্তি আবদ্ধ না হয় সেই জ্ঞান ব্যক্তিকে গ্রহণ করতে হবে। কর্ম ফলের প্রতি আসক্ত না হয়ে অর্থাৎ নিষ্কাম ভাবে কর্ম করলে কর্মফলে ব্যক্তি কর্মবন্ধনে কখনোই মোহযুক্ত হবে না, কর্মবন্ধনে জড়িয়ে পড়বে না। তাই কর্ম করতে হবে, কিন্তু নিষ্কাম কর্ম, তাহলে সেই ব্যক্তি অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারবে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজেদাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হন না, কারণ একজন জিতেন্দ্রীয় ব্যক্তি যিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে অর্থাৎ জয় করে ঈশ্বর সাধনার পথে দেহ মন প্রাণকে নিযুক্ত করেন, তিনি সর্বদাই বিশুদ্ধ এবং উন্নত বুদ্ধি সম্পন্ন আত্মসংযত। তাই তিনি যেমন সকলের প্রিয়, সকলে তার প্রিয়, কারণ সর্ব অবস্থাতেই তিনি সমান, কোনো কিছুতেই তিনি বিচলিত হন না। তাই তিনি যে সমস্ত কর্ম করেন তার ফলের প্রতি তার কোনো লক্ষ্য থাকে না, তাই নিষ্কাম কর্ম করেন। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে তিনি ঈশ্বর সাধনায় ব্রতী হন এবং তার কর্তব্য কর্ম সম্পাদন করেন। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তমন্যতে তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্ন স্নান গচ্ছন স্বপন শ্বসন প্রলোভন বিসৃজন গৃহন্নিঃসন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাসাদি ক্রিয়াও সর্বদা জানেন, ক্রিয়া করেও জানেন যে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি জানেন জড় ইন্দ্রিয়গুলি শুধু ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। অর্থাৎ দর্শন ও শ্রবণাদি হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়েরই কার্যকলাপ। সেরকম গমন, প্রলাপন, মলত্যাগাদি কর্ম করার উদ্দেশ্যে
উদ্দেশ্য হলো ইন্দ্রিয়েরই কার্যকলাপ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের নিজস্ব স্বভাব অনুসারে এই সমস্ত কার্য ঘটে ঘটে যাচ্ছে। তাই একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনোই এগুলির প্রতি বিচলিত নন। কৃষ্ণভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কিছুই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি ভগবানের নিত্য দাস। তাই ভগবানের নিত্য দাস রূপে তিনি আত্মসংযমের মধ্য দিয়ে দেহ মন ও প্রাণ ঈশ্বরের চরণে নিবেদন করে সর্বদাই ভগবানের সেবা করেন এবং উন্নত জ্ঞানাগ্নির দ্বারা নিজের হৃদয়কে সর্বদাই প্রজ্বলিত রাখেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ ১ নং শ্লোক থেকে সহজভাবে আলোচনা করছি। এই অধ্যায়ে কর্মত্যাগ ও কর্মযোগের পার্থক্য নির্ণয় করা হয়েছে। কর্মফল পরিত্যাগের মাধ্যমে যে চিন্ময় আনন্দ পাওয়া যায় তার সন্ধান দেয়া হয়েছে এই অধ্যায়ে। বহির্বিচারে সমস্ত কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলির কর্মফল পরিত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞানতত্ত্বের জ্ঞানের দ্বারা পরিশুদ্ধ হয়ে নিরাসক্ত সহনশীল চিন্ময় আনন্দের অধিকারী হতে পারে। কর্মত্যাগ করা তাই কখনোই উচিত নয়। কর্মাসক্তি সমস্ত বন্ধনের কারণ এবং ফল ত্যাগ বা ফল সন্ন্যাসী। প্রকৃত সন্ন্যাস এবং আসক্তি ত্যাগই হলো চরম মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের মধ্য দিয়ে ভক্তিযোগ এবং কর্মযোগের উপদেশ দান করেছেন। তাই অর্জুন বললেন, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণ যোগং চ সংশোষি যৎশ্রেয় এতরেকং তন্মে ব্রহি সুনিশ্চিতম। তুমি যে আমাকে কর্মত্যাগ করতে বললে এবং ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। অর্থাৎ আমি সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করব না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করব, সেই বিষয়ে আমি দ্বিধাগ্রস্ত হচ্ছি। কোন পথ অবলম্বন করব তুমি আমাকে বলো। শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন, সন্ন্যাস কর্ম যৌগশ্চ নিরশ্রেয়স করা বুভৌ তয়োস্তু কর্ম সন্ন্যাসৎ কর্ম যৌগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কারণ সকাম কর্ম হলো ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করা। ইন্দ্রিয় সুখভোগ লাভের উদ্দেশ্যে যদি কোনো কর্ম করা হয় তাকে বলা হয় সকাম কর্ম। এই প্রকার কর্ম সম্পাদন করলে জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হতে হয়, অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হতে হয়। কিন্তু নিষ্কাম কর্ম অনুষ্ঠান করলে কোনো জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ হতে হয় না, বা পাপ পুণ্যের ফল জনিত কোনো কর্মবন্ধনে তাকে আবদ্ধ হতে হয় না। তার আত্মার অত্যন্তিক মুক্তি ঘটে। অর্থাৎ নিষ্কাম কর্ম সম্পাদন করার মধ্য দিয়ে ব্যক্তি তার জীবনের পরম লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তাই এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। যতক্ষণ না জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে, ততক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি ঈশ্বর সন্ধানে ব্রতী হতে পারবে না। তাই নিজের হৃদয়কে কলুষমুক্ত করতে হলে জ্ঞানাগ্নি দ্বারা নিজের হৃদয়কে কলুষমুক্ত করতে হবে। হৃদয়ে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করলেই উন্নত কর্ম সাধনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে সেই কর্ম করার জনিত ফল সেই ব্যক্তিকে ভোগ করতে হয় না। গেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হে মহাবাহ সুখং বদ্ধাৎ প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি পান। অর্থাৎ যিনি তত্ত্বজ্ঞানী বা নিত্য সন্ন্যাসী ব্যক্তি, তিনি কর্মফলের প্রতি কোনো আসক্ত হন না। নিষ্কাম ভাবে তিনি কর্ম করে যান এবং ভগবানের চরণে মতি রেখে তার হৃদয়ে জ্ঞানাগ্নি প্রজ্বলিত করে ঈশ্বর সন্ধানের প্রতি নিরন্তর তিনি এগিয়ে যান। তাই এই জড়জগতিক কোনো বিষয়ের প্রতি তার ইন্দ্রিয় বিচলিত হয় না। তিনি সমস্ত প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে, কোনো প্রকার দ্বন্দ্ব তার মধ্যে দেখা যায় না। তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে তাই মুক্তি লাভ করতে থাকেন। তাই তার কৃত কর্মের ফলজনিত পাপ পুণ্যের কোনো ফলভোগ তাকে করতে হয় না।
তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। সাংখ্যযোগ পৃথক বালা প্রবোদন্তি ন পণ্ডিতা একমপাস্থিত সমগুয় ভৈর বিন্দতি ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে কর্মযোগ সাংখ্যযোগ থেকে পৃথক, পণ্ডিতরা কিন্তু বলেন উভয়ের মধ্যে যে কোনো একটিকেই সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল লাভ করা যায়। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হলো জড়জগতের অস্তিত্বের আত্মানুসন্ধান করা, এবং জড়জগতের আত্মা হলেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজে পাওয়া এবং অন্য প্রক্রিয়াটি হলো জল সিঞ্চন করা। তাই উভয়ের উদ্দেশ্যই এক, গাছটিকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ ঈশ্বর সন্ধানে ব্রতী হয়ে যথার্থ মুক্তি লাভই সকল নিত্য শুদ্ধ বা যোগী মানুষের প্রকৃত উদ্দেশ্য। তাই যথার্থ জ্ঞানী ব্যক্তি জানেন যে কর্মযোগ এবং সন্ন্যাস যোগ সম্পূর্ণ পৃথক হলে উভয়ের উদ্দেশ্য এক, যে কোনো একটিকে সুষ্ঠুভাবে গ্রহণ করে জীবন পথে এগিয়ে যেতে হবে। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তদ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যপশ্যতি সপশ্যতি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এভাবে সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি তত্ত্বদ্রষ্টা। প্রকৃত জ্ঞানী ব্যক্তি উন্নত পারমার্থিক জ্ঞানের দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করেন এবং প্রকৃত তত্ত্বজ্ঞান তিনি আত্মস্থ করতে পারেন। সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তি জানেন সাংখ্যযোগের মাধ্যমে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হবে এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হবে। তাই কোন পথ অবলম্বন করতে হবে একজন তত্ত্বদ্রষ্টা ব্যক্তি নিজেই জানেন। তত্ত্বদ্রষ্টা ব্যক্তি হন তিনি যিনি পারমার্থিক জ্ঞান অগ্নির দ্বারা নিজের হৃদয়কে দগ্ধ করে সাধন পথে এগিয়ে চলেন। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখ মাপ্তু মজগত যোগযুক্ত মুনির ব্রহ্মণ চিরনাধিগচ্ছতি। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। সন্ন্যাসী দুই প্রকার, মায়াবাদী এবং বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন এবং বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরাও বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা শঙ্করাচার্য প্রণীত শারীরিক ভাষ্য অবলম্বন পূর্বক অধ্যয়ন করেন। শ্রীমদ্ ভাগবতের শিক্ষা অনুসরণ করেন বৈষ্ণবেরা। তারা পাঞ্চরাত্রিকী বিধিমতে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য কর্মে নিয়োজিত থাকেন। চিন্ময় ভগবত ভক্তির মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানের পথে ব্রতী হলে চরম আনন্দ অনুভব করা যায়, সহজেই ঈশ্বরের সন্ধান লাভ করা যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে মহাবাহ, কর্মযোগ ছাড়া শুধুমাত্র কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। কর্মকে ত্যাগ করাই জীবনের পরম লক্ষ্য নয়, কারণ প্রত্যেকটি মানুষকে জন্মালেই নিরন্তর কোনো না কোনো কর্ম করতে হয়, কিন্তু সেই কর্ম ফলজনিত মোহ বন্ধনে যাতে ব্যক্তি আবদ্ধ না হয় সেই জ্ঞান ব্যক্তিকে গ্রহণ করতে হবে। কর্ম ফলের প্রতি আসক্ত না হয়ে অর্থাৎ নিষ্কাম ভাবে কর্ম করলে কর্মফলে ব্যক্তি কর্মবন্ধনে কখনোই মোহযুক্ত হবে না, কর্মবন্ধনে জড়িয়ে পড়বে না। তাই কর্ম করতে হবে, কিন্তু নিষ্কাম কর্ম, তাহলে সেই ব্যক্তি অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারবে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজেদাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয়। তিনি সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হন না, কারণ একজন জিতেন্দ্রীয় ব্যক্তি যিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে অর্থাৎ জয় করে ঈশ্বর সাধনার পথে দেহ মন প্রাণকে নিযুক্ত করেন, তিনি সর্বদাই বিশুদ্ধ এবং উন্নত বুদ্ধি সম্পন্ন আত্মসংযত। তাই তিনি যেমন সকলের প্রিয়, সকলে তার প্রিয়, কারণ সর্ব অবস্থাতেই তিনি সমান, কোনো কিছুতেই তিনি বিচলিত হন না। তাই তিনি যে সমস্ত কর্ম করেন তার ফলের প্রতি তার কোনো লক্ষ্য থাকে না, তাই নিষ্কাম কর্ম করেন। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে তিনি ঈশ্বর সাধনায় ব্রতী হন এবং তার কর্তব্য কর্ম সম্পাদন করেন।
নৈব কিঞ্চিৎ করমেতি যুক্তমন্যতে তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্ন স্নান গচ্ছন স্বপন শ্বসন প্রলোভন বিসৃজন গৃহন্নন্নিশনন্নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাসাদি ক্রিয়াও সর্বদা জানেন, ক্রিয়া করেও জানেন যে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি জানেন জড় ইন্দ্রিয়গুলি শুধু ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। অর্থাৎ দর্শন ও শ্রবণাদি হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে ইন্দ্রিয়েরই কার্যকলাপ। সেরকম গমন, প্রলাপন, মলাদি, মলত্যাগাদি কর্ম করার উদ্দেশ্য হলো ইন্দ্রিয়েরই কার্যকলাপ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের নিজস্ব স্বভাব অনুসারে এই সমস্ত কার্য ঘটে যাচ্ছে। তাই একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনোই এগুলির প্রতি বিচলিত নন। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কিছুই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি ভগবানের নিত্য দাস। তাই ভগবানের নিত্য দাস রূপে তিনি আত্মসংযমের মধ্য দিয়ে দেহ মন ও প্রাণ ঈশ্বরের চরণে নিবেদন করে সর্বদাই ভগবানের সেবা করেন এবং উন্নত জ্ঞানাগ্নির দ্বারা নিজের হৃদয়কে সর্বদাই প্রজ্বলিত রাখেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।